সামান্য একটু দাঁড়িয়ে নবীরে সালাম দিলে যার মুখ কালো হয়ে যায় তার ভিতরে এখনো ঈমান পূর্ণ হয় না। আমার রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে যার চেহারা কালো হয়, মুখ দিয়ে ফতুয়া বের হয়, ওই ব্যক্তির ভিতরে এখনো ঈমান ঢুকে। যারা বেজার হয় বুঝে নিতে হবে শয়তানের প্রেতাত্মা তার ভিতরে ভর করেছে। ওইটাও নারাজ, এইটাও নারাজ, ঠিক না ভাই? ঠিক। ঈমান মানে নবীর ভালোবাসার বাহিরে কোনো ঈমান। এজন্য নবীজি মুসনাদে আহমদের বর্ণনায় বলেছেন, আলা আলা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবধান সাবধান, যার ভিতরে আমি রাসূলের ভালোবাসা নাই তার ভিতরে ঈমানের সিটা ফোটাও নাই। সুবহানাল্লাহ। এবার কোরআনের আয়াতটার সাথে বুখারীর হাদিস মিলান, কিতাবুল ঈমান। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ আমি নবীরে তোমার মা বাবা, তোমার সন্তান, এমনকি দুনিয়ার সব মানুষ থেকে বেশি না ভালোবাসো। আল্লাহ কোরআনে যা বললেন, বুখারীর হাদিসে নবী আল্লাহ বললেন, ঈমান পাইতে হলে নবীরে মা বাবার থেকে বেশি, সন্তান থেকে বেশি, ভাই বোন থেকে বেশি ভালোবাসতে। কথা কয় না? কষ্ট হইতেছে? এবার নবীজিও বলেন, ঈমান পাইতে হলে আমারে, কাকে? নবীকে মা বাবার থেকে, সন্তান থেকে, দুনিয়ার সব মানুষ থেকে বেশি ভালোবাসতে। ঈমান মানে, এখানে খাইয়ে ফেলছেন, ঈমান মানে এই শব্দটা মনে রাখতে হবে, কোড। ঈমান মানে, আবার বলেন, ঈমান মানে নবীর ভালোবাসার বাহিরে কোনো ঈমান। যেই মোল্লার মুখ দিয়ে রসুলের ভালোবাসার কোনো একটা বিষয়কে নিয়ে ফতুয়া বের হয়, ওই মোল্লার ঈমান এখনো পূর্ণ হয়। সামান্য একটু দাঁড়িয়ে নবীরে সালাম দিলে যার মুখ কালো হয়ে যায় তার ভিতরে এখনো ঈমান পূর্ণ হয় না। আমার রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে যার চেহারা কালো হয়, মুখ দিয়ে ফতুয়া বের হয়, ওই ব্যক্তির ভিতরে এখনো ঈমান ঢুকে। রাসূলের আগমনে গোটা জগৎ খুশি না বেজার? আমরা খুশি না বেজার? আরে মনে হয় বের হয় না মুখ দিয়ে কথা। এতগুলো মানুষ বসে আছে, আমরা খুশি না বেজার? শুধুমাত্র বেজার কে? শুধুমাত্র বেজার কে? 1400 বছর পরে এসে রাসূলের আগমন তথা মিলাদে খুশি হলে গোটা জগতের সকল ঈমানদাররা খুশি হওয়াই উচিত, ঠিক কিনা? তো ঈদে মিলাদুন নবীতে আমরা খুশি না বেজার? একটু ভালোবাসা যার জন্য, নবীর জন্য যার ব্যাপারে যার অন্তরে আছে, সে ব্যক্তি তো খুশি হবে, ঠিক কিনা? আর পুরো ভালোবাসা না হলে ঈমান হয়? এবার আমার কথা না, বুখারীর হাদিস থেকে দলিল নেন। আল্লাহর হাবিবের ব্যাপারে বিন্দু মাত্র যদি ভালোবাসা আপনার অন্তরে ঘাটতি থাকে, আমার আল্লাহ আপনার ঈমানটারে ঈমান হিসাবে গ্রহণ করবেন? ক্লিয়ার কথা। আপনি কে, আমি কে? আবু বকর, ওমররে দিয়ে দেখেন। ওমর কি আমাদের মতো? অন্য 8-10টা সাহাবীর মতো? আল্লাহর কাছে ওমরের দাম সবার থেকে অনেক। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের রায় হচ্ছে প্রথম আবু বকর, নবীর পরে আবু বকর, তারপরে কে? ওমর, তারপরে কে? সামগ্রিক বিচারে কিন্তু একটা দিক দিয়ে আবু বকরের থেকে ওমরের দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। আবু বকরের জন্য কোরআনে আল্লাহ আয়াত নাজিল করছেন 4টা। কয়টা? আবার বলেন। আবু বকরের জন্য কোরআনে আল্লাহ আয়াত দিবেন কয়টা? এই আয়াত আর আছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, এরকম কয়টা আয়াত? কিন্তু ওমরের জন্য আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন 22টা। কয়টা? এই জায়গায় আবু বকরের থেকে ওমরের দাম আল্লাহর কাছে 22টা। মায়া ওমর মনে মনে কথা বলতেছিল, কিসে? কারো সাথে বলে নাই, শুধু মনে মনে আল্লাহরে বলতেছে। ওই মনের কথাগুলো আল্লাহ কোরআনে নাজিল করেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন 2-3টা জায়গা বলি। এক জায়গা মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে ওমর বলতেছেন, আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে এই পর্যন্ত আপনি কাউকে এখানে নামাজের অনুমতি দেন নাই, কিন্তু আমার মন চায় এখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে। কে বলতেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলতেছেন, আল্লাহ, আমার মন চায় এখানে নামাজ পড়ি। আমার রব আমার হাবিবের উপর আয়াত নাযিল করে দিলেন, আত্তাখিযু মিন মাকামা ইব্রাহিম মুসাল্লা। একটু পরে তাৎক্ষণিক আমার নবী এসে ওমররে ঘোষণা দেন, ওমর, আমার আল্লাহই মাত্র জানালেন, শুধু তুমি নয়, কিয়ামত পর্যন্ত যে কেউ ইচ্ছা করলে মাকাম ইব্রাহিমের সামনে নামাজ পড়ে নিতে পারবে। চাইছে কে? নবীজিকেও বলেন নাই। আরেকটা জায়গা দেখেন, আল্লাহর হাবিবের দরজা দিয়ে ঢুকতে এখনো অনুমতির আয়াত নাজিল হয় নাই।
সালাম দিয়ে দিনের বেলায় যে কেউ নবীর দরজা দিয়ে ঢুকে যেতে পারত। সব সাহাবী ঢুকে যায়, কিন্তু উমর দরজার বাম পাশে দাঁড়িয়ে আছেন, তিনি ঢুকেন না। মনে মনে বলতেছেন, আমার নবী তো সব সময় এক অবস্থায় থাকে না, কখনো নবী খাবার খান, কখনো নবী বিশ্রাম গ্রহণ করেন, কখনো আম্মা জানদের সাথে কথা বলেন, কখনো সেজদায় থাকেন, ঠিক না? ঘরে কি আমরা সব সময় এক কাজে থাকি? এভাবে হুট করে আমার নবীর দরজা দিয়ে ঢুকে যাওয়া নবীর অনুমতি ছাড়া আমার কাছে বেয়াদবি মনে হয়। কে বলতেছেন? ঢুকেন নাই, বাম পাশে দাঁড়িয়ে আছেন দরজা। আমার কাছে বড় বেয়াদবি মনে হয় আমার নবীর দরজা দিয়ে ঢুকে যাব, এটা বেয়াদবি মনে হয়। আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ যদি সিস্টেমটা এমন হতো, কেউ নবীর দরজার সামনে দাঁড়াবে, অনুমতি চাইবে, নবী অনুমতি দিলে ঢুকবে, না দিলে চলে যাবে। সিস্টেমটা যদি এমন হতো কতই ভালো হতো। আমার নবীর দরজার সামনে আসবে, সালাম দিয়ে অনুমতি চাইবে, নবী যদি বলে ভিতরে আসো আসবে, না হয় চলে। শুধু মনে মনে বলতেছেন আল্লাহর কাছে, নবীজি পর্দাটা টান দিলেন, টান দিয়ে বলেন, ওমর এই মাত্র জিবরিল আমার কাছে এসে আয়াত নাজিল করলেন, আজকের পরে কেউ যাতে আমার দরজা দিয়ে অনুমতি ছাড়া না ঢুকে। মনে মনে বলতেছেন, আল্লাহ মনের কথাগুলো কোরআনে নাজিল করে দিয়েছেন। হাত তুলে ওমর বলেন, আল্লাহ মদের ব্যাপারে যদি চূড়ান্ত একটা আয়াত নাজিল করতেন। এই কথাগুলো আল্লাহর দরবারে বলার কিছুক্ষণের মধ্যেই মদের চূড়ান্ত হারাম করে আয়াত নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ কোন? এইরকম 22 জায়গায়, কয় জায়গায়? আল্লাহর কাছে ওমরের দাম আছে না নাই? আরো জোরে কোন? আল্লাহর দরবারে ওমরের দাম আছে না নাই? কত দাম! খোদ আমার রাসূল ওমরকে বলেন, ওমর তোমারে আল্লাহ এত ভালোবাসেন, আমার পরে যদি নবুয়তের দরজাটা খোলা থাকতো, কাউরে যদি আল্লাহ নবী বানাতেন, আবু বকর রেও না, উসমান রেও না, আলী রেও না, আল্লাহ বলেছেন তুমি ওমর রেই নবী বানাতেন। আল্লাহ দাম আছে না নাই? আর জোরে কর না। আল্লাহর দরবারে ওমরের দাম আছে না নাই? দুনিয়ার অন্য সবার মতো না, তার অনেক বেশি। শয়তান দুনিয়ার কাউরে ভয় পায় না, এত ভয় পায় নাই যত ভয় পাইছে ওমর। ওমর যদি কোন রাস্তা দিয়ে একবার জীবনে হেঁটেছে, কয়বার? কিয়ামত পর্যন্ত শয়তান ওই রাস্তায় পা ফেলতে পারে না। যত রাস্তার মদিনায় ওমর হাঁটছে, যত রাস্তায় পৃথিবীর ওমরের পা পড়ছে, ওই রাস্তাগুলোতে শয়তান কিয়ামত পর্যন্ত যেতে পারে। ধরেন রাস্তার মাথায় শয়তানের মনে পড়ে যায় এটা ওমরের রাস্তা, এখানে ঢুকে যাবে, সুবহানাল্লাহ। দূর থেকে দেখলে ওমরকে সরে যেত, এটা ওমর, এই রাস্তায় ওমর হাঁটে, এই রাস্তা হাঁটা যাবে। আর আমাদের দেখলে কি করে শয়তান? আমাদের দেখলে কি করে? হ্যাঁ, শুধু জড়িয়ে ধরে নাকি একবারে দুইজনের মাঝে আর কোনো ফাঁক থাকে? সেই ওমর, যেই ওমরকে আল্লাহ এত বেশি ভালোবাসেন, যেই ওমরের জন্য আল্লাহ কোরআনে 22টা আয়াত নাজিল করলেন, যেই ওমরকে নবীর পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, যেহেতু খোলা নাই এখন আর সুযোগ, নবীর পরে কোন নবী, জোরে কর নবীর পরে কোন নবী, আবার বলেন নবীর পরে কোন নবী। যারা বলবে নবীর পরে নবী আছে তারা কাট্টা কাফের, ঠিক কিনা বলেন? কাদিয়ানী সম্প্রদায় যারা দাবি করে নবীর পরে জিল্লি নবী, তাদের গোলাম আহমদ গোলাম শয়তানটা নবী, কোন সন্দেহ নাই। এই কথা যারা বলবে, যারা বিশ্বাস করবে, আর যারা প্রতিবাদ করবে না, তারা সকলে তাদের দলে যাবে, ঠিক কিনা বলেন? নবীর পরে কোন নবী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর এত ভালোবাসা পেয়েছেন, একদিন বুখারীর বর্ণনা, নবীজি ওমরের হাত দিয়ে বাগানে হাঁটতেছেন আর জিজ্ঞেস করলেন, ওমর আমারে কেমন ভালোবাসো? নবী নবীজির ভালোবাসার পরীক্ষা নেন নিজে। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মা বাবার থেকে আপনারে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি আমার সন্তানের থেকে বেশি ভালোবাসি। আমার এই ছোট্ট ছোট্ট সন্তানগুলো আপনার কদমে কোরবান করে দিতে পারি। সুবহানাল্লাহ। সাহাবীরা এমন ভালোবাসতেন নবীরে। বদরের ময়দানে আবু বকর ছোট্ট সন্তানরে নিয়ে নবীর দরবারে হাজির, এখনো তরবারিও ধরতে পারে না সন্তানটা, এতই ছোট তরবারি, ওজন এত দামি তরবারি, ভারী তরবারি গুলো আলগে দিতে পারে না। এই নবীজি জিজ্ঞেস করে না, আবু বকর এই পিচ্চি বাচ্চাটারে নিয়ে আসলা যে এখনো তরবারি উঠাতে পারে না, এটার দিয়ে কি যুদ্ধ হবে? কনসেপ্টটা দেখেন, চিন্তা ভাবনাটা দেখেন আবু বকরের। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি চাই আমার এই সন্তানটা আপনার সামনে সামনে থাকবে। কোন শত্রু যদি ভুলেও আপনার দিকে আক্রমণ করতে আসে, যেহেতু আমার সন্তানটা আপনার সামনে, আপনারে আক্রমণ করতে হলে আগে আমার সন্তানটারে হত্যা করতে হবে।
এরে হত্যা করতে করতে আরো একজন এসে আপনার সামনে দাঁড়াতে পারবে, আপনার কদম মোবারকের নিরাপত্তার জন্য আমি আমার এই ছোট্ট সন্তানটাকে কোরবান করে দিলাম। এটারে বলা হয় সন্তানের থেকে বেশি ভালোবাসা। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সব সন্তানগুলো কোরবান করতে পারবো, তবুও আপনার ভালোবাসা হারাতে পারবো? আমি আমার মা বাবার থেকে আপনারে বেশি ভালোবাসি, সন্তানের থেকে বেশি ভালোবাসি, ভাই বোনের থেকে বেশি ভালোবাসি, তামাম দুনিয়ার সবার থেকে বেশি ভালোবাসি। আমি আমার সহায় সম্পদ, স্থাবর অস্থাবর সব সম্পত্তির থেকে বেশি ভালোবাসি। আপনি বললে এখনই সব সম্পত্তি আপনার কদমে কোরবান করে দিব, একটাবার চিন্তা করব না আমার সন্তানগুলো রাতে কোথায় থাকবে, আমার স্ত্রীটা রাতে কোথায় থাকবে, চিন্তা করব না, আপনার কদমে দিয়ে দিব, এমন ভালোবাসি। তবে খেয়াল করেন, তবে আমি আমার নিজের জীবন থেকে আপনারে বেশি ভালোবাসি না। 99% ভালোবাসা ঠিক, 1% ঝামেলা। মা বাবার থেকে বেশি ভালোবাসে, সন্তান থেকে বেশি, ভাই বোন থেকে বেশি, বুখারী, সন্তান সন্ততি, দুনিয়ার সব মানুষ, সহায় সম্পত্তি, সবকিছুর থেকে বেশি, কিন্তু নিজের জীবন থেকে বেশি। কথা বুঝেন? শুধু একটু ঝামেলা, নিজের জীবন থেকে এখনো বেশি ভালোবাসার ঘোষণা দেন নাই। নবীজি বলেন, এবার মুসনাদে আহমদ নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসি। ওমর শুনে নাও, কেউ যদি তার নিজের জীবন থেকে আমি নবীরে ভালো না বাসে, আমার আল্লাহর দরবারে তার ঈমানের কোনো দাম থাকে না। ওমর বুঝতে পারলেন ঈমান মানে নবীর ভালোবাসা। বলেন ঈমান মানে, সবাই বলেন ঈমান মানে। ওমর বুঝতে পারলেন ঈমান মানেই তো আমার নবীর ভালোবাসা। ওমর বুঝলেন আমার ভুল হয়ে গেছে, নবীজিকে বললেন, আল আন ইয়া রাসূলুল্লাহ। বুখারীর বর্ণনা এই শব্দগুলো, মাঝখানে মুসনাদ আহমদ। রাসূলকে বললেন, আল আন ইয়া রাসূলুল্লাহ, গো নবী, এই মুহূর্ত থেকে আমি সবকিছুর মতো আমার জীবন থেকেও আপনারে বেশি ভালোবাসি। বুঝছে, ভালোবাসায় যদি কমতি থাকে, ঈমান থাকে, ভালোবাসায় কোনো সার বিন্দু মাত্র। আমি আর আপনাকে, ওমরকেও আল্লাহ দেয়। ওমর বললেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে আমি আমার জীবন থেকেও আপনারে বেশি ভালোবাসি, সবকিছু থেকে বেশি ভালোবাসি। 16 কলা পূর্ণ করে দিলেন, 100% পূর্ণ করলেন। নবীজি জবাব দেন, জবাবটার দিকে তাকান। যখন নবীরে বললেন আল আন, ওমর বললেন এখন থেকে বেশি ভালোবাসি জীবন থেকেও। নবীজিও জবাব দিলেন, আল আন ইয়া ওমর, এই মাত্র তোমার ঈমানটা পুরো হলো। শব্দগুলো দেখেন, আল আন ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে আপনারে আমি ভালোবাসি জীবন থেকে। নবীও বলেন, আল আন ইয়া ওমর, এই মাত্রই তো ঈমানটা পূর্ণ হবে। তাহলে নবীর ভালোবাসার ব্যাপারে কোনো ঘাটতি রাখা যাবে? আরো জোরে কোন, রাসূলের ভালোবাসার ব্যাপারে কোনো ঘাটতি রাখা যাবে? যেই মোল্লার অন্তরে এখনো ঘাটতি আছে, তার ঈমান এখনো পুরা হয়? ওই মিয়া ওমর যদি ছাড় না পায়, বাংলাদেশের কোন মোল্লা, কোন কুহাবি, কোন ধরনের মুহতামিম মুফতি ছাড় পেতে পারে? ওই মুহতামিমের দাম বেশি না ওমরের দাম বেশি? ওই কওমি মোল্লার দাম বেশি না ওমরের দাম বেশি? তো ওমর যদি ছাড় না পায়, দুনিয়ার কোন কওমি মোল্লা ছাড় পাবে? দুনিয়ার কোন আলিয়ার মোল্লা ছাড় পাবে? দুনিয়ার কোন মুহতামিম ছাড় পাবে? ঈমান মানে কি? বলেন বলেন বলেন, এই শব্দটা ভুলা যাবে না। ঈমান মানে, ঈমান মানে তোমার ভিতরে নবীর ভালোবাসা ঠিক, আল্লাহ ঈমানটাও দিয়ে দিবেন। এটাই 1 নাম্বার নিয়ামত। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কেউ যদি আমার নবীরে ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম, মা বাবার থেকে বেশি, সন্তান থেকে বেশি, ভাই বোন থেকে বেশি, তামাম দুনিয়ার সবার থেকে বেশি কেউ আমার নবীরে ভালোবাসলে আমি আল্লাহ 1 নাম্বার নিয়ামত দেই ঈমান। 1 নাম্বার মনে থাকবে তো? ভুলে যাবেন? কাজ করতে হবে কয়টা? কারা কারা 5টা বলছেন হাত তোলেন, আপনারা ঠিক আছেন? কারা কারা 5টা বলছেন আপনারা ঠিক আছেন? হাত তোলেন। এখনো বুঝে নাই, হাত তুলছে। কাজ কয়টা? মিয়া মনোযোগ দেন, সব মনোযোগ বিরিয়ানির প্যাকেটের দিকে দিলে হবে না। প্যাকেট আছে না? এই তো, এই প্যাকেটে তো মনোযোগ নষ্ট করে। কাজ কয়টা? একটা আয়াতের নূর অন্তরে রাখেন। কাজ কয়টা? আল্লাহ এই এক কাজে পুরস্কার দিবেন 5 পুরস্কারের প্রথম পুরস্কার ঈমান। ঈমান ঈমান প্রথম পুরস্কার ঈমান। দ্বিতীয়টা বলবো নাকি আকনির প্যাকেট, বিরিয়ানির প্যাকেট না 2 নম্বরটা শুনবেন? শুনবেন তো ইনশাআল্লাহ।
মনোযোগ এবার। আল্লাহ বলেন আইয়াদাকুম বিরূহিম মিন, আমার নবীর কেউ যদি জীবনের চেয়ে বেশি ভালোবাসে, মা বাবার থেকে বেশি ভালোবাসে, আমি আল্লাহ তার জন্য আসমানের ফেরেশতা নামাবো। সুবহানাল্লাহ কর। এক নাম্বার ঈমান, দুই নাম্বার আসমানের ফেরেশতা নাজিল হয়ে যাবে যদি আপনার অন্তরে নবীর ভালোবাসা ঠিক থাকে। বিশ্বাস হয়তো আসমান থেকে ফেরেশতা আসবে তো? আগেরটা দেখাই, দেখেন বদরের দিকে তাকান। মুসলমান সাহাবী কতজন? 313। আর কাফের 1000। 313 জন মানুষকে যুদ্ধ করতে হবে 1000-এর সাথে। যুদ্ধটা সহজ না কঠিন? মানে 3 জনের চেয়ে বেশি কাফের মিলে একজনকে ধরবে। 3 জন একজনকে ধরলে পারা সহজ না কঠিন? আচ্ছা আসেন, যদি এমন হতো সৈন্যই শুধু ঘাটতি না, 2 নাম্বার যুদ্ধ করতে অস্ত্র লাগে, লাগে না? মুসলমানের তরবারি 70টা, কাফের তরবারি 1000। ওই 313 জন সবার হাতে তরবারি, সহজ না কঠিন? আরো কঠিন হয়ে গেল, ঠিক না? এবার যুদ্ধ করতে বাহনের দরকার আছে না নাই? বাহন বুঝেন? বাহন, সে যেই বাহনে চড়ে আসবে আমারে সেই বাহনে জবাব দিতে। ধরেন কেউ যদি নিয়ত করলো এই গাশিবন্ডি গ্রামের উপর আমরা একটা জঙ্গি বিমান দিয়ে একটা বোমা নিক্ষেপ করব। কি দিয়ে করবে? উপর দিয়ে বিমান দিয়ে, বিমান থেকে একটা বোমা ফেলবে। সে বাহন ব্যবহার করছে। আপনি বা আমরা সবাই মিলে গ্রামে ঘোষণা দিলাম, যার ঘরে যা কোদাল, খুন্তি, দা, কুড়াল আছে সব নিয়ে মাঠে নাও। কাজ হবে? কথা বুঝেন? সে তো আসমান থেকে একটা ফেলে চলে যাবে। আপনার দা খুন্তি দিয়ে কিছু হবে? তারে প্রটেক্ট করার জন্য আপনার কি লাগবে? আরেকটা বিমান দিয়ে তার বিমানটারে ক্রাশ করতে হবে, ঠিক না? তার মানে যে যেটা দিয়ে আসে আপনারা সেটা দিয়ে প্রস্তুত মোকাবেলা করতে হবে। কেউ ঘোড়া নিয়ে আসলে আপনারে ঘোড়া নিয়ে যেতে হবে, কেউ উট নিয়ে আসলে আপনারে কি নিয়ে যেতে হবে? বাহনের দরকার আছে না নাই? এ আসতেছে ঘোড়া নিয়ে, আপনি পায়ে হেঁটে যাইতেছেন, হবে? ও ঘোড়ার উপর থেকে আপনার এই বরাবর আঘাত করবে, আর আপনি নিচ থেকে তার পায়ে আঘাত করবেন। পায়ে আঘাত করলে মানুষ মারা যায়। ওই ময়দানে মুসলমানের ও ঘোড়া মাত্র 2টা। কয়টা? কাফেরের ঘোড়া 300টা। বুখারী। মুসলমানের ওট মাত্র 72টা, কাফেরের ওট 700-এর উপর। বলেন কোন একটা দিক থেকে যুদ্ধের পরিবেশ আছে? সহজ না কঠিন? এরপরে যুদ্ধ করতে শক্তির দরকার আছে না নাই? মুসলমান 313 জন, তাদের কারো শরীরে শক্তি নাই, কিভাবে থাকবে? 12ই রমজান বের হইছে, 17ই রমজান বদর, মাঝখানে কয়দিন? কয়দিন? 12 থেকে 17 কয়দিন? মুসলমান মাত্র একদিনের রসদ নিয়ে বের হয়েছিল। মুসলমান মনে করছে 40 জনের সুফিয়ানের বাহিনীরে অ্যাটাক করেই আমরা ফিরবো। তো 40 জনকে অ্যাটাক করার জন্য 70 তরবারি নিস, 313 জন তরবারি নেয় নাই, 40 জন ম্যাটার। কিন্তু এটা যে 1000 হয়ে যাবে মুসলমান ভাবে। তাও ইসলামের প্রথম যুদ্ধ। একদিনের রসদ নিয়ে গেছে সাহাবায়ে কেরাম। রমজান মাস, সাহাবায়ে কেরাম বলেন খাবার তো শেষ, সামান্য কিছু খেজুর ছিল। আমাদের ঈমানটা এত পরিপূর্ণ ছিল, একটা খেজুর দিয়ে সাহারি শুরু করে আরেকটা খেজুর দিয়ে ইফতার খেয়েছি, তবুও রোজা ছেড়ে দেই নাই। খেজুরও যখন শেষ, রসদ হিসাবে পানি আসছে। সাহারি তো কিছু খেতে হয়, রাসূলের সুন্নাত, পানি দিয়ে সাহারি শুরু করে পানি দিয়ে ইফতার করেছি, তবুও রোজা ছেড়ে দেই। এই খেজুর আর পানির উপর 4 দিন থাকলে শরীরে কিছু থাকে? থাকে কিছু? আল্লাহ কোরআনে বলেন লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। হাবিব তাকিয়ে দেখেন, একটা দিক থেকে আপনার পরিবেশ অনুকূল ছিল না, সাহাবীদের পরিবেশ অনুকূল ছিল না, বরং আমি আল্লাহ আসমান থেকে সাহায্য নামিয়ে বিজয় দান করেছিলাম। নাসারাকুমুল্লাহ, সাহায্য দিছি আমি। কেমনে সাহায্য? 313 জন মোকাবেলা করবে 1000 জনের সাথে, মাঝখানে আল্লাহ 3000 ফেরেশতা নামায় দিয়েছে। ও কাফেরের বাচ্চারা, এবার খেলা বুঝ। তোরা 1000, ফেরেশতাই 3000, ঠিক না ভাই? ঠিক। তাও প্রত্যেক ফেরেশতা মুসাওয়িমিন, প্রত্যেক ফেরেশতাই ঘোড়ার উপর সওয়ার করা, হাতে তরবারি। সুবহানাল্লাহ। এই বদরের ময়দানে আমার নবী সারাটা রাত কান্না করলেন। আগের রাত ঈশার নামাজের পর নবীজি সাহাবীদের বললেন, ও সাহাবীরা ঘুমিয়ে যাও, আগামীকাল যুদ্ধের ময়দানে চোখে ঘুম নিয়ে যুদ্ধ করা যাবে না, ঘুমাও। সব সাহাবী ঘুমিয়ে গেল। যে সাহাবী হাদিসটা বর্ণনা করেন তিনি বলেন, আমি ঘুমাই নাই, আমি মনে মনে বললাম আমার নবী না ঘুমালে আমি ঘুমাবো না, আগে নবীজি ঘুমাক, তারপর আমি চোখ বন্ধ করব। আর চোখে তাকিয়ে আছেন, তিনি বলেন আমি দেখলাম নবীজি কান্না শুরু করলেন।
আল্লাহর দরবারে কান্না করে করে প্রার্থনা করছেন, মুনাজাত করছেন। আস্তে আস্তে নবীর কান্না বাড়তে লাগলো, শরীরের কাঁপুনিও বাড়তে লাগলো। নবীজি দেখলেন এভাবে কান্না করলে আওয়াজ বেড়ে গেলে সাহাবীরা আর ঘুমাবে না, সবাই জেগে যাবে। এজন্য নবীজি দূরে একটা জায়গায় চলে গেলেন। ওই যে সাহাবী ঘুমান নাই, হাদিস বর্ণনা করেন মুসলিম, তিনি বলেন আমিও আস্তে আস্তে করে নবীর পিছনে পিছনে চলে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন আমি দেখলাম নবীজির আরো বেশি উচ্চ স্বরে কান্না শুরু করলেন। এবার আল্লাহর হাবিবের শরীর মুবারক আরো বেশি জোরে কাঁপতে লাগলো। কাঁপতে কাঁপতে একটা সময় নবীজির চাদর মুবারকটা এভাবে নিচের দিকে পড়ে গেল। সাহাবী বলেন এই মৃদু বাতাসে বদরের প্রান্তরে আমার নবীজির কষ্ট হতে পারে, এজন্য আমি পিছন থেকে চাদরটা তুলে আবার নবীর কাঁধে তুলে দিলাম। বের হয় না মুখ দিয়ে, আরে জোরে কোন সুবহানাল্লাহ। নূরের নবীর চেহারাটা ফিরিয়ে আমার দিকে তাকিয়ে বলেন সবাই তো ঘুমিয়ে গেল, তুমি কেন এখনো ঘুমাও নাই আবু বকর? পাগলটাকে জোরে কর। আবু বকর জবাবটা কি প্রাঞ্জল ভাষায় নবীজিরে দেন, ইয়া রাসূলুল্লাহ হিজরতের ৬২ দিন পূর্বে আপনি বলেছিলেন সজাগ থাকো, আল্লাহর আহ্বান আসবে। ওই যে আপনার কদম মোবারকের ভালোবাসায় ঘুম ছেড়ে দিয়েছিলাম, আবার আপনি যখন প্রশান্তি মতো ঘুমাবেন তার আগে আমিও ঘুমাতে চাই না, আমার ঘুমের কোনো দরকার নাই। কি ভালোবাসা আমার নবীর জন্য, জবাবটাও নবী দিয়েছেন সেই রকম। দেখেন কি নিয়ামত। ওই সময় হিজরতের রাতে নবীর সাথে ছিলেন কয়জন? আর কেউ ছিল? হিজরতের রাতে নবীর সাথে ছিলেন দুনিয়াতেও নবীর সাথে একজন। এখনো কে? একদম নবীর পাশে আছে কে? একদম পাশে কে? আবার নবীজি হাদিসে বলেন জান্নাতেও আমার একদম কাছে থাকবে আবু বকর। ওই জায়গাতে মাঝখানে আর কেউ ঢুকতে পারবে? আগেও রাসূলের সাথী, এখনো নবীর সাথী, জান্নাতেও নবীর। শুধু এতটুক না, আম্মা জান আয়েশারে নবীজি বলেন ও আয়েশা তোমার বাবার এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় যদি তামাম দুনিয়ার আমলগুলো রাখা হয়, আমার আল্লাহর কাছে তোমার বাবার ওই রাতের আমলের দামই বেশি। কয় রাতের আমল? জোরে কন। ওই রাতটা কোন রাত? একটু আগে তো বললাম কোন রাত? হিজরতের রাত। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যেই গুহাতে আয়াত নাজিল হয়েছে ওই রাত। মনোযোগ আছে তো সবার? আচ্ছা দেখ, ওই রাতে আবু বকর